নমস্কার। 30 দিনে সামাজিক সুরক্ষার 30টি বিষয় নিয়ে আলোচনা করার আজ তৃতীয় দিন। আজ আমরা আলোচনা করব সামাজিক সুরক্ষার ধরন, সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ভূমিকা। সামাজিক সুরক্ষা হলো সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী এই সমস্ত সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টার একটি ফল। এতে এই সমস্ত সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার হলো এই সমস্ত ব্যবস্থার মূল চালিকা শক্তি, কারণ সরকারই সমস্ত নীতি এবং নিয়মগুলোকে প্রণয়ন করে। সামাজিক সুরক্ষার জন্য যে তহবিল গঠন করা হয়, সেই তহবিলে যে অর্থের প্রয়োজন, সেই অর্থটাও কিন্তু সরকারই প্রদান করে। এই সমস্ত সরকারি কর্মসূচিগুলোর মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় পেনশন ভাতা, রেশনিং ব্যবস্থা ইত্যাদি। বিভিন্ন বেসরকারি সংস্থা এই কাজে সরকারকে সাহায্য করে। বেসরকারি সংস্থা বলতে সরকারি সংস্থা বাদে সমস্ত সংস্থাকেই বেসরকারি সংস্থা বলা হয়। এরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে, যেমন দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এই সমস্ত। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই সমস্ত কাজে বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা উভয় সংস্থাকে সাহায্য করে বা নিজেরাও স্বাধীনভাবে কার্য পরিচালনা করতে পারে। তারা শিক্ষা, ত্রাণ ইত্যাদি নানান পরিকল্পনা রূপায়ণে সরকার এবং বেসরকারি সংস্থাগুলিকে পাশে থেকে সাহায্য করে। সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থা এই তিনটি সংস্থারই কিন্তু কার্যকরী ভূমিকা রয়েছে। সরকার নীতি নির্ধারণ করে, তহবিল বরাদ্দ করে। বেসরকারি সংস্থাগুলো বিশেষজ্ঞ এবং তাদের দক্ষতা দিয়ে সরকারকে সাহায্য করে এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো গ্রাউন্ড লেভেলে সেই সমস্ত পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার কাজে অগ্রসর হয়। সার্বিকভাবে বলতে গেলে স্বেচ্ছাসেবী সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা এই 3 রকম সংস্থা মিলে কিন্তু সমাজের মানুষের জীবনে যাতে নানা রকম সামাজিক সুরক্ষার দিকগুলি রক্ষা করা যায়, সেটিকে কার্যকরীভাবে পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের দিকে এই 3টি সংস্থা একসাথে মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করে।